আজকে নতুন কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব। আনফরচুনেটলি তোমাদের সময় স্বল্পতার কারণে আমি সূত্রের প্রমাণগুলো দেখাই দিতে পারতেছি না, কারণ প্রমাণগুলো আমি দেখাই দিতাম আদারওয়াইজ, এবং শিডিউল ব্যাচে যখন ইন্টিগ্রেশন ক্লাস হবে আমি প্রমাণগুলো দেখাই দিব। তো আপাতত ফর্মুলাগুলো মুখস্থ রাখো, সময় একটু বাঁচবে, আমরা অঙ্ক করতে পারবো। এরা এইটার প্রমাণ দেখানো লাগবে না। tan ইনভার্স x কে ddx করলে কি হয় বলো? tan ইনভার্স x কে ddx করলে 1/1 plus x স্কয়ার। তাহলে 1/1 plus x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? এরপরে আমার যেটা জানা লাগবে a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা যদি হয় সেক্ষেত্রে সূত্র হবে 1/a tan ইনভার্স x by a। এটা কিভাবে আসছে তোমাদের যদি আমি একটু দেখাই দিতে চাই, মানে অল্প, মানে আসলে বেশি দেখাতে পারবো না, দুঃখিত। এই এটাকে আগেরটার মতো যদি তুমি প্রমাণ করতে চাও, জোর করে a স্কয়ারটা কমন নিলাম, 1 plus x স্কয়ার by a স্কয়ার dx। 1/a স্কয়ার কনস্ট্যান্টটা বাইরে, তো 1/1 plus x by a হোল স্কয়ার dx। তো আমাকে বলো x by a কে তুমি যদি z ধরে নাও তাহলে dx ইকুয়াল টু হবে a dz। তো এবার তুমি যদি একটু প্রতিস্থাপন করো, প্রতিস্থাপনের ম্যাথ একটু দেখাই দিই। dx হচ্ছে a ইনটু dz আর নিচে হচ্ছে 1 প্লাস z স্কয়ার। এটা বাইরে আসবে, একটা a কাটা। এরা বলো তো এটা কোন সূত্রে পড়ছে? এটা কোন সূত্র? মাত্রই পড়লাম, tan inverse 1 tan inverse z, tan ইনভার্স z, আর z মানে হচ্ছে x by a। তো ভেরা প্রতিস্থাপন পদ্ধতিতে প্রত্যেকটা সূত্রের প্রমাণ করা যাবে। তো আজকে মূলত আমরা 10b এর যে টপিকটা করব তার জন্য তোমাকে 4টা ফর্মুলা পড়তে হবে। আমি একটু বলে দিচ্ছি, মূল 4টা আছে, 5টা। প্রথমে আমি এক জাতীয় অঙ্কগুলো একসাথে করাচ্ছি, তোমাকে শিখতে হবে 14, 15, 16, 17, 18, এই 5টা। একটু দেখে নাও। রুট ওভার যদি থাকে তো 1 বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র হচ্ছে tan ইনভার্স x বাই a। যদি রুট ওভারটা না থাকে a স্কয়ার মাইনাস x স্কয়ার হয় শুধু, তো এটা আবার লনের সূত্রে যাবে। কিভাবে যায় সেগুলা পরবর্তীতে ব্যাখ্যা দিয়ে দিব। 1/2a ln a plus x by a minus x। আর যদি এটা উল্টা হয় x স্কয়ার মাইনাস a স্কয়ার, তো 1/2a ln উপরে হচ্ছে x মাইনাস a আর নিচে x প্লাস a। এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, উপরে a প্লাস x আর নিচে হলো a মাইনাস x, এটা তার উল্টা। তো এক নজর তোমরা একটু 14, 15, 16, 17, 18 এই 5টা সূত্র একটু দেখে নাও। আমরা একটু অঙ্ক স্টার্ট করতে যাচ্ছি। আমরা যেটা থেকে শেষ করছিলাম 11 নম্বরের, ওইখান থেকে একটু স্টার্ট করি। প্রথমত হচ্ছে 11a 4x স্কয়ার প্লাস 9। এরা আমাকে একটু জানাও, এটা চাইলে তুমি প্রতিস্থাপন করেও করতে পারো, অথবা তুমি চাইলে মানে নরমাল নিয়মেও করতে পারো। আমি প্রতিস্থাপনটাই প্রেফার করি, প্রতিস্থাপনটা সহজ। 11a আমরা করতেছি প্রশ্নমালা 10b। ইন্টিগ্রেশন অফ dx বাই 4x স্কয়ার প্লাস 9। ধরে নিব কাকে z বলো? এটা 2x হোল স্কয়ার, খেয়াল করো 3 স্কয়ার প্লাস 2x হোল স্কয়ার। আমরা ফর্মুলা জানি dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, মানে x এর জায়গায় 2x আছে, এই কারণে 2x কে z ধরে নাও। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই? জি জি স্যার। এবার ddx করো, 2x কে ddx করলে হবে 2dx, আর z কে dz করলে হবে 1 আর সাথে dz। তার মানে dx মানে হচ্ছে হাফ dz। এবার যদি প্রতিস্থাপন করো,
হাফ ডিজেড আর নিচে 3 স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো 1/3 হাফ কনস্ট্যান্ট বাইরে আসলো, ডিজেড বাই 3 স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর আমাকে একটু জানাও এটা কোন সূত্র? dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a। তো এটা 6 হইলো, আর z বাই 3, z মানে হচ্ছে 2x, tan ইনভার্স 2x বাই 3। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? মানে x এর স্থলে যদি অন্য কিছু থাকে আমাকে কিন্তু, যেমন ধরো এখানে 2x হোল স্কয়ার আছে, এই কারণে 2x কে আমি z ধরে নিছি। তো 11 নাম্বারের যে এই ম্যাথটা, এটার সাথে কিন্তু আরো কিছু ম্যাথ আছে, কিন্তু সেটা আবার এখানে দেওয়া হয় না। তো আমরা একটু ঘুরে আসি যে এইটার মতো অঙ্ক কোনটা, একটু দেখে নাও। এরা এইটার মতো ম্যাথ হচ্ছে এইগুলাই, যে 13তে যেগুলা দেয়া হয়েছে না, 13 এ বি সি ডি, এই ম্যাথগুলা হচ্ছে সিমিলার। তো আমি তোমাদেরকে একটু একটা কাজ দিয়ে যাই, ততক্ষণে তোমরা এই কাজটা করতে পারো কিনা। ভেরা, তোমরা সবাই এই যে এই ম্যাথটা একটু করো, 13 বি। তোমাদের সময় দিচ্ছে, ততক্ষণ আমি নামাজটা একটু দেখে করে আসি আর কি। রেকর্ডিংটা পজ রাখতেছি। ভেরা, ক্লাসের কেউ কি অঙ্কগুলা পারছো? অঙ্কটা পারছো 13 বি নাম্বার? আমি তোমাদের সুবিধার্থে আজকে যেহেতু এই গ্রুপের ম্যাথগুলাই বেশি করব। আচ্ছা, তোমাদের কলেজে কত পর্যন্ত করাইছে? 13 এর ডি নাকি, সরি 10 এর ডি নাকি ই, কোন পর্যন্ত? স্যার একাডেমিক ক্যালেন্ডারে লেখা হচ্ছে 10 এর ডি পর্যন্ত, কিন্তু চেঞ্জ করতেও পারে সিলেবাস, মানে এখনো বলেনি আমাদের চেঞ্জ মানে ক্লাসে। কি আরো বাড়াই দিতে? আমাদের ক্লাসে ক্লাসে শেষ 10 সি। জি। আচ্ছা, তাও ভালো। আচ্ছা, ফর্মুলাগুলো একটু পাশে লিখে দিচ্ছি, আজকে যেগুলো নিয়ে মূলত কাজ করব। আরেকটা বিষয় হলো ভেরা, আমি আমার মতে 10 ডি পর্যন্ত আগে করাইনি। সম্ভাব্য ধাপসমূহ প্রশ্ন, কিছু প্রশ্ন আছে যেগুলো একটু লাস্টে করি, আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে। এটা একটু লিখে রাখি, কারণ ম্যাক্সিমাম আজকে অঙ্কগুলাতে এই সূত্রগুলা কাজে লাগে, এই 5টা। এর মধ্যে প্রথম 2টা আমি প্রমাণ দেখাইছি, পরের গুলা প্রমাণ পরবর্তীতে আমি দেখাই দিব। সূত্রগুলা লিখে রাখো, বা তোমাদের হয়তো সূত্রের শিটে আছি। ফাইন। তো এবারে 13 এই 4টা অঙ্ক তোমরা করতেই পারবা। একটা তো কাজ আমি দেখাইছি, আমি আরেকটা দেখাই দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দুঃখিত, ফুলটা শেয়ার করলাম। এরা এই ম্যাথটা একটু দেখাই দিই। 13 সি, তোমরা 13 এ বি তো করছোই, ডি এই ম্যাথটা করবা। আমি 13 সি নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। 9x স্কয়ার মাইনাস 16, বলবা এই 4টার মধ্যে কোন সূত্রে পড়ছে? 9x স্কয়ার মাইনাস 16, 4 নাম্বার। এটাই। তো এবারে 13 সি নাম্বারে বলছে dx বাই 9x স্কয়ার মাইনাস 16। ফার্স্ট অফ অল 9x স্কয়ার কে লেখা যায় 3x হোল স্কয়ার আর মাইনাস 4 স্কয়ার। ধরি 3x ইকুয়াল টু হলো z, 3x কে ddx করলে 3 হয় ইনটু dx ইকুয়াল টু dz।
dx equal to 1/3 dz। সো এবার dx মানে 1/3 dz z স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 1/3 কনস্ট্যান্ট বাইরে আসলো, dz বাই z স্কয়ার মাইনাস 4 স্কয়ার। এবার পুরোপুরি সূত্রটা হয়েছে। সূত্র হচ্ছে 1/2a, তার মানে 1/2 ইন্টু 4 লন x মাইনাস a, এখানে হবে z মাইনাস 4 বাই z প্লাস 4। তো 4 দুগুণে 8 আর 3 8 24 হইতেছে, আর লন z মানে হচ্ছে 3x, মানটা বসাইতে ভুলা যায় না। সবাই বুঝছো ম্যাথটা? ক্লাসের সবাই? এই টাইপের বাড়ির কাজগুলা সিরিয়ালি উপরে লিখে রাখতেছি। 13 এ আর হচ্ছে সি আর ডি, এই দুটা করবা। সবাই কি বুঝছো ম্যাথটা? জি স্যার। সবার কথা শুনতে চাই। সবাই কি বুঝছো ম্যাথটা? জানা? জি স্যার। ওকে ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এই টাইপের এই সূত্রের কিন্তু টাইপটা একটু ভিন্ন। আমরা একটু পিছনে ফিরে যাই, 11 ম্যাথগুলো করতেছিলাম। ভেরা, তোমাদের কাছে জানতে চাই এই ম্যাথটা বাকি আছে করানো। তো e টু দি পাওয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার x, ক্লাসের কে কে বলতে পারবা e টু দি পাওয়ার x যদি থাকে, গতদিন নিয়ম শিখাইছিলাম রুল, কাকে z ধরতে হয় ভগ্নাংশের লব আর হরে? e টু দি পাওয়ার x থাকলে কাকে z ধরতে হয়? হরকে, তবে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। মনে আছে সবার? জি স্যার। এবার শোনো ভালো করে। অনেকেরই মনে হইতে পারে যে এখানে আমি e টু দি পাওয়ার 2x কে z ধরি, কিন্তু তোমাদের আমার বিশেষ একটা ওয়ার্ড আমি তোমাদের বলছিলাম, যদি মনে রাখতে পারো, এমন ভাবে z ধরবা যেন তাকে ddx করলে যা হয় তা অঙ্কে থাকে। e টু দি পাওয়ার 2x কে ddx করলে কি হয় বলো তো? 2 to the power 2x। 2 e টু দি পাওয়ার 2x। হরে কি e টু দি পাওয়ার 2x আছে? লবে সরি না। না, তাহলে তুমি যেটা করবা বুদ্ধি করে ভালো করে শোনো, e টু দি পাওয়ার 2x কে e টু দি পাওয়ার x স্কয়ার লিখবো। এইবার বলো, এটা তো পাওয়ার লেখাই যায়। এখন যদি তুমি e টু দি পাওয়ার x কে z ধরো, তাহলে কি e টু দি পাওয়ার x আছে না লবে? মানে আমার কথা হচ্ছে এমন গাড়ি কিনবা যেন তার ড্রাইভার পাওয়া যায়। তো e টু দি পাওয়ার x কে ddx করলে e টু দি পাওয়ার x ই হয় dz। প্রতিস্থাপন করলে কি হবে কে কে বলতে পারবা? উপরে হইলো dz dz by 1 আর plus z নিচে square এরা বলবা এটা কত হয় একটু দেখে বলো। tan inverse z। tan inverse z, z কত? e টু দি e to the পাওয়ার power x, বুঝেছেন? ফাইন, সো আই হোপ তোমাদের বুঝাইতে পারছি। আর ইন্টিগ্রেশন ভালো করে বোঝার জন্য প্রিভিয়াস ক্লাসগুলোও কিন্তু করতে হবে। কেউ যদি করে না থাকো, তো এই গ্রুপের ইতে সবগুলা ক্লাস দেয়া আছে, তোমরা একটু দয়া করে দেখে নিবা। ওকে, তো আমরা ই নাম্বার অঙ্কটা একটু বলে দিচ্ছি। এরা ই নাম্বার অঙ্কটা তোমরা আমাকে বলতে হবে যে কাকে আমি কি ধরবো। দেখি তোমাদের বেসিক ডেভেলপ হচ্ছে কিনা। 5 e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 4x, একটু চিন্তা করে বলো কাকে কি ধরবো। e to the power 2x কে বের করব, আর e to the power 4x কে হচ্ছে e to the power 2x স্কয়ার লিখব, হোল স্কয়ার লিখব। ভেরি গুড, এক্সেলেন্ট, ধন্যবাদ। 5 কনস্ট্যান্ট, প্রথমেই e টু দি পাওয়ার 5টা বাদ, আর হরে এইটাকে e টু দি পাওয়ার 2x হোল স্কয়ার লিখবো। এবার e টু দি পাওয়ার 2x কে z ধরবো, উপরে তো e টু দি পাওয়ার 2x আছে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার।
ddx করলে 2 e to the power 2x dx equal to dz, 2 কনস্ট্যান্ট ওই পাশে নিয়ে নাও, তাহলে হলো হাফ dz। সো এবারে আমাকে মানটা বসাইতে হেল্প করো, e to the power 2x dx কত হবে ভেরা? হাফ dz হাফ dz, আর নিচে হবে 1 1 প্লাস plus z স্কয়ার। হাফটা বাইরে 5/2 আসলো, বাকিটুকু কত হয় একবারে বলো, এটা কোন tan সূত্র? inverse z tan ইনভার্স z। z মানে হচ্ছে c দিতে ভুলা যাবা তোমরা, e to the power 2x plus c। আশা করি ম্যাথগুলো বুঝতে পারতেছো। ইন্টিগ্রেশনের নিয়ম হলো তুমি সখানেক অঙ্ক করবা, তারপরে তুমি বুঝে যাবা যে তোমাকে কি করতে হবে, বুঝছো? এখনো তো আমরা 100টা করি নাই, 100টা করে নিই, দেখো যে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারতেছো? জি স্যার। ফাইন, 12 নম্বরে চলে যাই। মাঝখানে 12 নম্বরটা বাদ রয়ে গেছে। ওকে, 12 নাম্বার, সরি 11 নম্বরে তো আরেকটা আছে, e to the power x plus e to the power minus x। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা আর এইটা ম্যাথটা না সেম। দেখো এটা কতবার বোর্ডে আসছে, তা আমি 1-2টা লাইন একটু তোমাদের আগায় দিচ্ছি। 11f, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। e to the power minus 6 কে কি লিখবা বলো তো ভাইয়া? 1/2 to the power x। 1 by e to the power x ভাইয়া এটা লসাগু করো তো একবারে। e to the power x by e to the লসাগু power করে 2x plus এটা হয় বোধ হয়, তাই না ভাইয়া? এই অঙ্কটাই মনে হয় 11 ডি, তাই না? আমি কি ঠিক বলছি? বাকি অঙ্ক জি স্যার। তো এটা আমি আর করলাম না। আমার কেতাবউদ্দিন স্যারের বই ভালো, ঠিক আছে, অনেক অঙ্ক আছে। একটা জিনিস পছন্দ হয় না কেন? কারণ আমাদের গ্রুপিংটা ঠিক নাই। মানে এই যে 12 নম্বরের অঙ্ক, এগুলো বিক্ষিপ্ত হয়ে গেছে, কোনোটাই একই রকমের নিয়মের না। তো যাই হোক, আমি তারপরেও একটু এক জাতীয় গুলো করাই দেওয়ার চেষ্টা করতেছি। 11 বি নাম্বারটা একটু দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। কেউ কি বলতে পারবা এটা কোন সূত্রে পড়বে বলে মনে হচ্ছে তোমার কাছে? এখানে তো কোনো সূত্র আমি দেখতেছি না কোনোটা। তো যাই হোক, কয় নাম্বার ম্যাথ? স্যার এটা 12 বি। 12 বি আচ্ছা। নাম্বার। ও আচ্ছা, এটা কি প্লাস আছে তাই না? প্লাস হলে তো আবার আলাদা সূত্র, দাঁড়াও এটা এখনই করা যাবে না, আমি রুল এখনো পড়াইনি। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের এটা এখনো পড়ানো হয়নি, মানে এক্স ইকাল টু এ ট্যান থিটা ধরতে হয়। আচ্ছা পড়াইনি, 12 এ নাম্বারটা আগে করাই দিয়ে আসি, তারপরে বিতে যাই। কি বলছে? dx বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে আগে হোল স্কোয়ার বানানোর চেষ্টা করি। সবাই ভালো করে শুনো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার মানে 1/4। এরা বলো এখানে 1/4 আছে, এখানে আছে 1, তো আমাকে বলো 3/4 দিলে কি মিলে যায় না? সবাই কি জি বুঝতেছো? স্যার। ক্লাসের সবাই? ওকে, তাহলে প্রথম তিনটা রাশিতে কি হয় কে কে বলতে পারবা? x minus half whole square। x মাইনাস হাফ, আর 3/4 কে লেখা যায় √3/2 হোল স্কোয়ার। মানে এইটা অনেকটা এই সূত্রের কাছাকাছি আসছে, তাই না ভেরা? আমি কি ঠিক বলছি? অনেকটা। তারপরেও তোমার যদি প্রতিস্থাপন ভালো লাগে, পুরাপুরি সূত্র তুমি চাও, ধরি x মাইনাস হাফ হচ্ছে z, ddx করলে dx ইকাল টু হবে dz, উপরে dz √3/2 হোল স্কোয়ার প্লাস z স্কোয়ার।
ভেরা আমাকে একটু জানাও, এবার তো সূত্রটা হয়েছে নাকি? কত? জি স্যার। 1/a tan ইনভার্স z/a, তো এটা হলো 2/√3 tan ইনভার্স 2z, z কত? x minus half by √3 plus c, তো এটা ভিতরে গুণ করে দিলে যেটা হবে 2/√3 tan ইনভার্স 2x minus 1/√3 plus c। সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? মানে এই x মাইনাস হাফ আমি পুরোপুরি সূত্রটা বানায় নিতে হইলে প্রতিস্থাপন করাটা জরুরি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ফাইন। তো 12-র বাকি ম্যাথগুলা এই সূত্রের না, সো আমি একটু এই সূত্রের বাকি ম্যাথগুলা করে আসি আগে, তারপরে এখানে ফেরত আসবো। এখন আমাদের ডি পর্যন্ত মোটামুটি হয়ে গেছে, ই নাম্বারটা করব। তারা একটু মাথায় বুদ্ধি খাটাও। এখানে আছে হচ্ছে cos x বাই 3 প্লাস cos স্কয়ার x। ক্লাসের থেকে বলতে পারবা লাস্ট ক্লাসের মানে কনসেপ্ট থেকে, যদি ভগ্নাংশের লব আর হরে ত্রিকোণমিতি থাকে তাহলে আমি কি বলছি তোমাদের? লব আর হরে ত্রিকোণমিতি থাকলে হরকে জেড ধরতে বলছি না? মনে আছে সবার? কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। জি স্যার। 3 প্লাস cos কে জেড ধরবো। না ভাইয়া, এই যে আন্দাজে না জেড ধরলেই হয়ে যাবে না, মনোযোগ দিয়ে আমার কথাটা শুইনো। ভাইয়া সবচেয়ে বড় কথাটা হইল এমন ভাবে জেড ধরো যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন থাকে। প্রথম কথা হলো স্কয়ার তো ধরাই যাবে না, এই কারণে cos x কে জেড ধরার কথা, কিন্তু cos x কে ডিডিএক্স করলে হয় হচ্ছে মাইনাস sin x। তা কি আছে অঙ্কে? না স্যার। হ্যাঁ, সবসময় মনে রাখবা আমরা তো সবসময় গাড়ি দেখে ড্রাইভার চিনি, মাঝে মাঝে ড্রাইভার দেখেও গাড়ি চিনতে হয়। বলো এখানে cos x আছে, কাকে ডিডিএক্স করলে cos x হয় এটা বলো তো? কাকে ডিডিএক্স করলে cos x হয়? sin x sin x কে। তো ভেরা আমি কি এটাকে এইটা বলতে পারি? দেখো তো cos স্কয়ার x কে আমি কি সবাইকে বোঝাতে পারছি? হ্যাঁ। এইবার যেটা সুবিধাটা হইলো আমি যদি sin x কে z ধরি তাহলে কি ড্রাইভার পাওয়া গেছে? এবার সবাই কি বুঝতে পারতেছো আমি কি বোঝানোর চেষ্টা করছি? এমন ভাবে জেড ধরো যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন উপরে থাকে, ভগ্নাংশে লবে যেন থাকে। কি বুঝাইতে পারছি? জি স্যার। এবার বলো কত হয় dz আর 2 স্কয়ার মাইনাস হচ্ছে sin x হলো z, z স্কয়ার। বলো এই চারটার মধ্যে কোন সূত্রে পড়ছে? পাঁচটার মধ্যে দুটো। 2 নাম্বারটা। না, 3 3 নাম্বার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই না? হ্যাঁ মাইনাস তো 1/2a ln, লনের পরে সবসময় মডুলাস দিবা 2 প্লাস z বাই 2 মাইনাস z। যারা z এর মান কত? sin x। ম্যাথগুলা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি স্যার। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। f e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আমার মনে হয় তোমরা অঙ্কটা পারবা। একটু আগে e টু দি পাওয়ার মাইনাস x এর একটা ম্যাথ করাই দিছি, মনে আছে ভেরা? ক্লাসের সবার? জি স্যার পারবো। এটা এইগুলোর মধ্যে কোনো একটা সূত্রে পড়বে, বলে দিলাম। 13 f কে ফর্মুলাতে অ্যাড করে দিলাম, মানে হোমওয়ার্কে। হোমওয়ার্ক গুলা টপ কর্নারে লিখে রাখবো। পরের ম্যাথে চলে যাই।
ন্যাশনাল আইডিয়ালের বাকিগুলা কই, মানে এরা কি সব ভুলে গেছে ক্লাসের কথা? জাগা স্যার 13 এফটা ওটার মতো করলে হবে না, মানে যে 11-র মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই টু দি পাওয়ার, আমি বলি কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে 1 বাই ই টু দি পাওয়ার এক্স করবা, তাতে উপরে ই টু দি পাওয়ার এক্স হবে আর নিচে হবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার মাইনাস 1। বুঝছো? এবার ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরবা, তাহলে জেড স্কয়ার মাইনাস 1 হবে। এই সূত্রটা হবে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার। সবাই কি আমার কথা বুঝছো জি ক্লাসের স্যার। সবাই? জি ভাই স্যার। ওকে, এখানে দেখো 14 প্রতিটা ম্যাথ একই রকম, বিশেষত এইটা তো ডাইরেক্ট ফর্মুলা পড়ছে, এটা তো করবই না। আমি বি নাম্বারটা একটু করাই দিই, রুট ওভার 2 মাইনাস 3x স্কয়ার। আমার মনে হয় এইটা যদি আমি করাই দিই তাহলে তুমি এইটা 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 নির্দ্বিধায় করতে পারো, তাই না ভাইয়া? এ সি আর বি, সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সো আমি নিয়মটা একটু বুঝো। সূত্রটা হচ্ছে এই সূত্রে পড়বে, মানে এই ধরনটা যেটা প্রতিটা এই ফর্মুলায় পড়বে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের জি সবাই? স্যার। 13 না, এটা হলো 14 বি, 2 মাইনাস 3x স্কয়ার। আমি জানতে চাই 2 কে লেখা যায় রুট 2 স্কয়ার রুট 3x স্কয়ার, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বানাইছি, কিন্তু এক্স তো হইলো না, এক্স এর জায়গায় আছে রুট 3x। তাহলে সূত্রটাকে পুরাপুরি মানে তৈরি করার জন্য রুট 3x কে জেড ধরে নিবা। ডিডিএক্স করলে কি হবে, রুট 3 ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে ডিএক্স হবে 1 বাই রুট 3 ডিজেড। সবাই কি বুঝতে পারছো ভেরা ক্লাসের সবাই? জি স্যার। তো ডিএক্স হবে 1 বাই রুট 3 ডিজেড রুট 2 স্কয়ার মাইনাস জেড স্কয়ার, 1 বাই রুট 3। এরা এটা কোন সূত্রে পড়ছে? সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স জেড বাই রুট 2 প্লাস সি। জেড এর মান কত? √3/√3x। রুট 3x বাই রুট 2 প্লাস সি। আচ্ছা, বুঝতেছো অঙ্কগুলা ক্লাসের সবাই? তাহলে আমার ধারণা তোমরা এই ম্যাথগুলা হোমওয়ার্ক করতে পারবা। এ সি ডি 14 হুবহু এই সূত্রে, নিশ্চিত পারবা। একবার করে করে করবা, প্র্যাকটিসও হয়ে যাবে। পরবর্তী ম্যাথ দেখো। যারা এই টাইপের মধ্যে এগুলাই পড়ে, যাই হোক, এখন এই সূত্রে আরো এই ম্যাথগুলো আছে, আমরা এটা একটু একটা একটা করে দেখাচ্ছি তোমাদের। ফার্স্ট অফ অল 14 ই নাম্বারটা দেখো, উপরে আছে সাইন এক্স আর নিচে হচ্ছে 5 মাইনাস কস স্কয়ার এক্স। আমার মনে হয় তোমাকে আজকে একটু আগে এইটা বলছি, দেখি কার বুদ্ধি আছে আমাকে বলতে পারবা যে এটা কোন সূত্রে পড়ছে? কেউ কি বলতে পারবা এটা কোন ফর্মুলায় পড়ছে? এখানে আমি তোমাকে আরো দুইটা সূত্র একটু লিখে দিচ্ছি, আই গেস এটা পাইলে তোমাদের জন্য ভালো হবে। বারবার এই দুইটা আসতেছে আর আটকায় যাচ্ছি আমি।
আচ্ছা, তোমাদের কাছে কেতাবউদ্দিন স্যারের বইটা আছে না জি সবার স্যার। কাছে? জি স্যার। আচ্ছা, বইয়ে বোধহয় এই সূত্রটা লেখা আছে, একটু আমাকে জানাও এটা কত? তোমাদের বইয়ে বোধহয় ফর্মুলাটা লেখা আছে, dx বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার 10b এর আগে। চাইলে প্রমাণ করে নেওয়া যাবে। আমি আচ্ছা এই একটা কাজ করি, আমি এটার প্রমাণটা দেখাই দিই, তাইলে মনে হয়, মানে এটা নরমালি ইউজ হয় না, তো আমি সূত্রটা প্রমাণ করে দেখাই দিচ্ছি তোমাকে। তাইলে একবারে সূত্রটা করাও হয়ে যাবে, প্রমাণটাও মুখস্থ থাকবে। হ্যাঁ, তোমাদের মনে আছে আমি 9.4 চ্যাপ্টার যখন পড়াইছিলাম, তোমাদের একটা ছক করে দিছিলাম কি হইলে কি প্রতিস্থাপন করতে হবে, মনে আছে কারো? জি স্যার। বলতো রুট ওভার এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে, এটা সূত্রের প্রমাণ, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স কে কি ধরতে বলছিলাম, কার মনে আছে? a tan থিটা। এ ট্যান থিটা। তাহলে ডিএক্স কত হবে ক্লাসে কেউ কি বলতে পারবা? a sec dx স্কয়ার থিটা। এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, চমৎকার। সো এটা হবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এ সেক স্কোয়ার থিটা ডি থিটা রুট ওভার এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হলো সেক স্কোয়ার থিটা, রুট করলে কত হয়? a sec থিটা। এ সেক থিটা। তাহলে এ এ কাটা, খালি সেক থিটা ডি থিটা থাকতেছে। ভেরা, সেক থিটাকে ইন্টিগ্রেশন করলে মুখস্থ রাখো আজকে থেকে, লন সেক থিটা প্লাস ট্যান থিটা হয়। সেক এক্স কে ইন্টিগ্রেট করলে লন সেক এক্স প্লাস ট্যান এক্স। ভেরা, কেউ কি আমাকে একটু বলতে পারবা সেক থিটার মানটা কত? ট্যান থিটার মানটা তো আমি জানি এখান থেকে, বলো তো ট্যান থিটা কত? এক্স বাই এ। আর সেক থিটা তাহলে কত হবে? সেক থিটা হচ্ছে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে ট্যান স্কোয়ার থিটা বসাইলে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার উপরে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ সেক থিটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস সি। সবাই কি বুঝতে পারছো সূত্রের প্রমাণটা? বেসিক্যালি এইটা একটা ফর্মুলার প্রমাণ। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার, এটা বইয়েও পাইছি এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা বইয়েও সূত্রের প্রমাণটা আছে, যাই হোক। তো এবার এই সূত্রটা আমরা সরাসরি অঙ্কে ইউজ করব, মানে সরাসরি ম্যাথে ইউজ করব। তো এবারে আমরা যে ম্যাথটায় ছিলাম ওটা একটু ফেরত যাই। আমরা ছিলাম হচ্ছে sin x বাই 5 মাইনাস cos স্কয়ার x। বেরা, তোমাদের আজকে একটু আগে বললাম এটা কাকে জেড ধরতে হবে বলো বুদ্ধি করে। লবে আছে sin x, তার মানে কি cos x কে জেড ধরতে হবে, এটা কি বুঝতে পারো? জি স্যার। জি স্যার। ওকে, তো এবারে চোদ্দোর ই। তো ধরি cos x ইকুয়াল টু হচ্ছে z, cos x কে dx করলে মাইনাস sin x হয়, মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দাও, sin x dx ইকুয়াল টু মাইনাস dz। তো উপরে হলো মাইনাস dz আর নিচে হলো রুট ওভার রুট 5 স্কয়ার মাইনাস z স্কয়ার। মাইনাস তো বাইরে, আর dz বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র হবে 1 বাই a, না সরি দুঃখিত 1 বাই a হবে না, সরি
মাইনাস সাইন ইনভার্স জেড বাই রুট 5 প্লাস সি। এখন বলো জেড কত? cos x, sin inverse cos x by root 5। সবাই কি বুঝতেছো ম্যাথগুলো? জি স্যার। সোজা, কম্পারেটিভলি সহজ। ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে প্রচুর প্র্যাকটিস করবা, তারপরে তুমি অটোমেটিক্যালি রুলগুলো বুঝে যাবা, নিয়মটা সেট হয়ে যাবে তোমার মাথায়। ভেরা, লাস্ট ক্লাসে একটা কথা বলছিলাম, আমি জানি না তোমাদের কতটুকু মনে আছে। ভগ্নাংশের লব এবং হরে 13 নাম্বার রুল ছিল। ভগ্নাংশের লব এবং হরে যদি এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ থাকে, তবে লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে জেড ধরতে হয়। মনে আছে ভাইয়া? জি স্যার। বলো এটাকে কাকে জেড ধরবা? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। এক্স কিউব। এক্স কিউব কে জেড ধরবা, ভেরি গুড। এইটা দেওয়া উচিত ছিল ওই গ্রুপটার সাথে, মানে এই কারণেই মানে হজবরল হয়ে গেছে তো। চোদ্দোর এফ, ওরা হচ্ছে এই সূত্রে পড়ছে দেখে এই গ্রুপে ফালাইছে। সূত্র তো মুখস্থ করেই নিবা, মানে গ্রুপটা ঠিক রাখা দরকার ছিল। কাকে জেড ধরবা? মুছে দিই এগুলো, এতক্ষণে মোটামুটি মুখস্থ হয়ে গেছে। ধরি এক্স কিউব হচ্ছে জেড, ডিডিএক্স করলে কি হবে? 3x স্কয়ার dx ইকুয়াল টু dz, x স্কয়ার dx ইকুয়াল টু 1/3 dz। তো মানটা বসাও, 1/3 dz আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 6 কি হবে ভেরা? z স্কয়ার। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? 1/3 জি, কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, dz বাই রুট ওভার 1 মাইনাস z স্কয়ার। এটা কোন সূত্রে পড়ে? সাইন ইনভার্স z বাই 1, তার মানে 1/3 সাইন ইনভার্স জেড কত? এক্স কিউব। বুঝাতে পারছি সবাইকে ক্লাসের সবাই? জি স্যার। জি স্যার। ইন্টিগ্রেশনের অঙ্কগুলো আস্তে আস্তে দেখবা যে সহজ লাগবে, মানে তুমি যত ম্যাথ করবা ততটা সহজ লাগবে। পরের অঙ্কে চলে যাই। এই অঙ্কটা, এটা ডিফারেন্ট রুল। ডিফারেন্ট রুল বলতে কাজ দিব তোমাদের, বুঝায় বলি। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে বলো কি প্রতিস্থাপন করতে বলছিলাম? কার কার মনে আছে? এটা থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরতে বলছিলাম, মনে আছে ভেরা সবার? কারো কথা শুনতে পাচ্ছি না, সবাই কি বুঝতেছো আমার কথা? আমার এখানে আপনার কেটে কেটে আসতেছে? সবাই কি কথা ঠিক মতো শুনতে পাইতেছো? জি স্যার। আচ্ছা আমাকে একটু বলতে পারবা, আমি তোমাকে একটা হিন্টস দেই। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরে ম্যাথ করতে হয়। এরা কষ্ট করে বলবা এখানে কাকে কি ধরবা? স্যার 3x কে চিন্তা করে বলো। 3x কে খালি সাইন থিটা ধরবা, কারণ এর মান এখানে 1। বুঝাইতে পারছি? 3x কে সাইন থিটা ধরে ম্যাথটা জি স্যার। করবা। ক্লাসের সবাই কি পারবা করতে? ট্রাই করো, না পারলে আমি করাই দিব অবশ্যই। আমি একটু অন্যরকম অঙ্ক জি নাম্বারটা করাই দিচ্ছি, যদিও এটা এই রুলেই পড়ছে, কিন্তু জি নাম্বারটা একটু করাই দিচ্ছি। চোদ্দোর এইচ নাম্বারটা দিছি কাজ, হ্যাঁ?
হ্যাঁ তোমরা আমাকে একটু জানাও √a² - x² এ ফেলতে হবে, তার মানে এটা একটা পূর্ণবর্গ বানাইতে হবে। দেখো বুদ্ধিটা একটু দেখো, হ্যাঁ ভালো করে। এখানে একটা মাইনাস দিলা, তাহলে হইলো x² - 2ax। বলতো হোল স্কোয়ারের জন্য আর কি লাগে, একটু চিন্তা করো। x² - 2ax, আর কি লাগবে? প্লাস a², বুঝি সবাই? এই হলো a²। দেখো তো মিলছে কিনা, ঠান্ডা মাথায় একটু কয়েক সেকেন্ড চিন্তা করো। এটা সাজায় নিতে হবে, মানে তো ব্র্যাকেটের ভিতরের রাশিটার মান কত? ব্র্যাকেটের ভিতরেরটা মাইনাস এ হোল স্কয়ার। মাইনাস এ হোল স্কয়ার। x minus a whole x square. - a হোল স্কয়ার। সো এটার জায়গায় যদি z হইতো তাহলে ভালো হইতো। x - a কে z ধরে নাও, তাহলে dx = dz। তাহলে dz √a² - z²। সূত্র হচ্ছে sin ইনভার্স z/a প্লাস c। z এর মান কত? x - a। X minus a. বুঝছি সবাই? ক্লাসের সবাই জি স্যার। G sir. ফাইন। আমরা মোটামুটি দুইটা গ্রুপ শেষ করছি, পরবর্তী ম্যাথটায় যাব। এরা 15, 16 এই দুইটা একটু স্পেশাল টাইপের ম্যাথ, আমরা এটাতে যাব। সরি 15 নাম্বারটা এটা স্পেশাল, আলাদাভাবে আমি করাই দিব। আমরা যাচ্ছি হচ্ছে 16, ধরন 16তে। তো 16-র মধ্যে এই ম্যাথগুলো সেম। বলো বি নাম্বার আর সি নাম্বার হুবহু একই না ভেরা? একটু বলো দেখে। দুইটা পুরোপুরি সেম না? জি স্যার। আচ্ছা কিভাবে বুঝবা? আমি তোমাকে একটু রুলের শিটটায় নিয়ে যাচ্ছি। যারা রুলের শিটটার কথা মনে আছে তোমাদের? এই শিটটা তোমাদের গ্রুপে অলরেডি দিছি। যারা ভালো করে শুনো, নিয়ম 3, ভালো করে শুনো। ভগ্নাংশের লব বা হরে, এখানে এক্স কথাটা হয়নি, এক্স লিখবা। ভগ্নাংশের লব বা হরে এক্স এর ঘাত এবং সহগ যদি সমান হয়, তবে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। ভগ্নাংশের লব এবং হরে যদি এক্স এর ঘাত মানে পাওয়ার আর সহগ মানে সাথে যেটা আছে যদি সমান হয়, তাহলে হরের মানটাকে লবে লিখে তারপরে ব্যালেন্স করতে হবে। যারা যে উদাহরণটা দেখাচ্ছি তোমাকে, লব আর হরে এক্স এর ঘাত হইল 2, সহগ হইল 1। সবাই কি বুঝতে পারছো যে এটা এই রুলে পড়বে? ক্লাসের সবাই ভগ্নাংশের লব এবং হরে এক্স এর ঘাত এবং সহগ যদি সমান হয়, হরকে লবে লিখে ব্যালেন্স করতে হয়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। G sir. স্যার এখানে সহগ কি আমাদের এক্স এর নাম্বারগুলো সহগটা মিলবে না, কারণ আমাদের হ্যাঁ হ্যাঁ এখানে এক্স লেখাটা উঠে নাই, মানে এখানে এক্স লেখাটা হবে। বুঝতে পারছো? এই শীটে এক্স এর ঘাত এটা মিসিং হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? G sir. ওকে, ম্যাথে ম্যাথে চলে যাই। খুব ভালো হইতে পারতো যদি কেতাবউদ্দিন স্যারের জন্য আমি একটা সিরিয়াল ওয়াইজ শিটটা তৈরি করতে পারতাম, কিন্তু আনফরচুনেটলি খুব কষ্ট হয়ে আর এগুলো তৈরি করতে, মানে আসলে সময় পাই না, না হলে করতাম। বেরা বলো 1, 2, 3 প্রত্যেকটা অঙ্কে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে না? ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত সমান কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। জি স্যার। ওকে, তাহলে আমি 16 এ থেকে শুরু করতেছি। 16 এ নাম্বার আর সি করাই দিব, বি নাম্বারটা তোমার কাজ হবে। সবাই কি বুঝতেছো? G sir.
ওকে, প্রথমত 16 এ 15 নাম্বারটা বাদ রাখছি, এটা লাস্টে করাবো তোমাদের, বড় অঙ্ক এটা। x প্লাস 25 x মাইনাস 35 আছে মনে হয় না? দেখো তো আমি কি ঠিক লিখছি ক্লাসের সবাই? না স্যার, উপরে 25। উপরে 25, নিচে কি x মাইনাস 35? না না, দুইটাই তো সেম হবে। ও দুইটাই 35? ও আচ্ছা, ও না, দুইটাই দুইটাই 25। 25। জি স্যার। ওকে, লব আর হরে x এর ঘাত মানে পাওয়ার 1 আর সহগ সমান, হরকে লবে লিখে দাও। লবে লেখার পরে তোমার হুশ হলো আল্লাহ তো প্লাস 25 আছে, এই কারণে প্লাস 50। হরকে লবে লিখে ব্যালেন্স, বুঝতে পারছো? হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে, বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ফাইন, টুকরা করো, স্প্লিট করো। কেন করব এটা তো প্রশ্ন আসতে পারে, এই যে ফর্মুলায় চলে আসে। ভেরা এটা এটা কাটা, খালি dx, 50 কনস্ট্যান্ট বাইরে। ভেরা x মাইনাস 25 কে মনে মনে z ধরে নিতে পারো না? অথবা সহগ যদি 1 থাকে না ধরলেও চলে, আমি একটু বুঝায় বলি। ভেরা এইটা না, মানে তোমরা ইন্টিগ্রেশন জানো, 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয়? লন মডুলাস x, তাই তো? তো 1/x মাইনাস a কে ডিফারেন্সিয়েট করলে x প্লাস মাইনাস a যেটাই হোক না কেন, লন x প্লাস মাইনাস a হবে। কখন চেঞ্জ করতে হইতো বলতো? যদি x এর সহগটা 1 ছাড়া অন্য কিছু হইতো। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। মানে তুমি প্রতিস্থাপন তখনই করতা যদি x এর জায়গায় অন্য কিছু থাকে, আদারওয়াইজ দরকার নেই। ওকে, তো আমাকে বলো dx কে ইন্টিগ্রেশন করলে কি হয়? x লন মডুলাস x। ম্যাথ শেষ। তো 16 বিডি দিব আমরা, সি নাম্বারটাও করাই দিই। আসলে অনেক ম্যাথ ইন্টিগ্রেশনে করাই, আমি আসলে ব্যাচে আরো স্লোলি করাই। তোমাদের আসলে কি খুব দ্রুত আমার এই 24 তারিখের আগে ইন্টিগ্রেশন পার্টটা শেষ করতে হবে, এই কারণে একটু দৌড়ের উপরে আছে, বুঝতেছো আমার কথা? জি স্যার, আমাদেরও সেম অবস্থা, অনেকের অনেক সিলেবাস। যাই হোক, তোমরা ই করো, মানে রেগুলার কাজগুলা কইরো। ধরো আমি কয়টা কাজ দিছি? 6, 7, 9টা। এই 9টা অঙ্ক তো করতে পারো, তাই না? বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টা খানেক লাগবে ম্যাক্সিমাম। বাসায় বসবা, অঙ্কগুলো করে ফেলবা। আমি একটু কয়টা ক্লাস পাবো যদি একটু চিন্তা করে নিই। আজকে হইল, আজকে 11 তারিখ, তাই না? আজকে 11 পরশুদিন ক্লাস নিতে পারবো 13, 20 তারিখে ক্লাস নিতে পারবো, তাহলে আরো 2টা, মানে 3টা ক্লাস হবেই মিনিমাম। আর মনে হয় 5টা ক্লাস লাগবে, মানে তোমাদের আগামী সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস নিব। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। যদি আমি 10D পর্যন্ত থাকে, আরো বেশি যদি থাকে, তাহলে মানে মাঠে মারা যেতে হবে। মনে হয় না থাকবে। ওকে, বলো। x স্কয়ার মাইনাস 4, x স্কয়ার মাইনাস 1, ঘাত আর সহগ সমান, হরকে লবে লিখে ব্যালেন্স করো। সবাই কি বুঝতেছো? দুঃখিত, হরকে লবে লিখে ব্যালেন্স করাটা কি বুঝছো? জি স্যার। ক্লাসের সবাই 2 টুকরা করো।
2-3 জন ক্লাস টাইমটা এই টাইমে অন্য পড়া আছে দেখে করে, মানে রেকর্ডিং দেখে করে। আমাকে তোমার হোমওয়ার্কও পাঠাইছে তারা। dx কে ইন্টিগ্রেট করলে x হয়, এটা কোন সূত্রে পড়ছে আজকেই পড়াইছি, মনে আছে ভাইয়া? আজকেই পড়াইছি এটা। 1/2a ln x minus a by x plus a। By x সবাই কি plus বুঝতে a। পারছো জি স্যার। ক্লাসের সবাই? 3/4 ln modulus x minus 2 by x plus 2। পরবর্তী ম্যাথে যাই। আজকে আরেকটা রুল করব, যে কাজগুলো দিচ্ছি বাসায় অবশ্যই কইরা আসবা। ভেরা এই 18 নাম্বার ম্যাথটা করব। 18 এ করায় দিচ্ছি, তোমরা বি বাসায় করবা। নিয়ম হইলো, ভেরা একটু রুলটা বলে দিই। রুটের বাইরে এক্স, রুটের ভিতরে যদি এক্স থাকে, ভালো করে শোনো, আমি রুল নাম্বারটা বলে দিচ্ছি এই শীট থেকে, ভালো করে খেয়াল করো। ভেরা নিয়ম 11 প্রথম রুলটা দেখো। ভগ্নাংশের হরে রুটের বাইরে এক্স, রুটের ভিতরে যদি এক্স থাকে, রুটের ভিতরের রাশিটাকে জেড স্কয়ার দ্বারা প্রতিস্থাপন করবা। বুঝাইতে পারতেছি? জি স্যার। রুটের ভিতরে এক্স, রুটের বাইরে এক্স, রুটের ভিতরেরটা এক্স জেড স্কয়ার ধরে নিবা। তো আসো এরকম একটা ম্যাথ আছে 18 এ, 18 বি নাম্বারটা করাই। কি আছে ম্যাথটা একটু বলো কষ্ট করে। dx বাই মোস্ট প্রবাবলি x minus 3 x plus 1। রুট ওভার এক্স প্লাস বলো তো এই অঙ্কে কাকে কি ধরবা? এক্স প্লাস 1 কে কাকে কি জেড ধরবা? স্কয়ার। ভেরি গুড, x plus 1 কে ধরে নিবা z স্কয়ার। z স্কয়ার ddx করলে কি হয়? dx equal to 2z dz। ভেরা তুমি মনে রাখবা, যখন প্রতিস্থাপন করবা, যখন প্রতিস্থাপন করবা তখন সকল x বাদ দিয়ে z নিয়ে আসতে হবে। dx এর জায়গায় 2z dz, খুব ভালো। রুট ওভার x প্লাস 1 মানে রুট z স্কয়ার, খুবই ভালো। এইটা কি করবা কে বলতে পারবা? x কত এখান থেকে বলো তো ভাইয়া? জেড স্কয়ার মাইনাস 3। x মানে z স্কয়ার মাইনাস 1, তাহলে হ্যাঁ। x মাইনাস 3 হবে z স্কয়ার মাইনাস 1 মাইনাস 3। বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। মানে যখন তুমি প্রতিস্থাপন করবা তখন সকল x বাদ z চলে আসবে। x আর z এর যদি খিচুড়ি রাখো নাম্বার পাবা না। বুঝতে পারছো? মানে x ও রাখছো একটু, z ও রাখছো, লাড্ডু পরীক্ষায়। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তো এখানে রুট z স্কয়ারে z হয়, z z কাটা, 2 কনস্ট্যান্ট বাইরে আসলো, উপরে dz আর নিচে z স্কয়ার মাইনাস 4 হয়, সেটা 2 স্কয়ার। আজকেই এই ফর্মুলাটা করছো। 1/2a ln z minus 2 by z plus 2। তো 2 2 কাটা, হাফ হইলো, ln, কষ্ট করে বলো z মানে কত ভেরা? 1 রুট প্লাস ওভার এক্স এক্স। প্লাস 1। রুট ওভার x plus 1 minus 2 আর রুট ওভার x plus 1 plus 2। এটা অ্যান্সার। 18 বি নাম্বার অলরেডি কাজ দিয়েছি, সরি 18 এ হবে এটা, এটা বি। বুঝছো সবাই ম্যাথগুলো? তো এখান থেকে নেক্সট ক্লাসটা করব, নেক্সট ক্লাসে 10 এর বি শেষ করব, মানে 10 এর বি এর বাকি যে ম্যাথগুলো আছে সেটা করব। ফর্মুলাগুলো একটু মুখস্থ করে রাখো, হোমওয়ার্ক গুলো করো।
ভালো থাকো সবাই।